মাগরিবের আজান হচ্ছে চারিপাশে, আর এখনই আমরা উঠছি। সত্যি বলতে আমার অনেক ভয় লাগতেছে, বিকজ এখন আমরা দুজনে আছি গাইজ, আর কেউ নাই, বিশ্বাস করেন আর কেউ নাই। আল্লাহ, চাঁদটা কত সুন্দর মাশাআল্লাহ পিছনে। আজকে অনেক চাঁদনি রাত, আর জায়গাটা অন্ধকার, চাঁদটা অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। Let's go to the big. ওকে ছেড়ে হারানো গেছে গাইজ। Guys, we're never tired. She's lying. ইউ আর টায়ার্ড। সবার প্লেট রেডি করা হচ্ছে, এখন আমাদের মানে খাবারের প্রস্তুতি চলছে। এত সুন্দর একটা জায়গায় বসে খাচ্ছি খোলা আকাশের নিচে, কি সুন্দর পানি এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু জাকিয়া খান জুই ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এটার মানে কি, আপনাদের সবার জন্য অনেক বেশি ভালোবাসা। দেখতে পাচ্ছেন আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি। আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, ফুল ফ্যামিলি আসছি। এই জায়গাটা আজকে আমরা ঘুরবো। আজকে আমরা কি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজার হবে আজকের ভিডিওটা। এই তো আমি এখানে, আর আমার পিছনে হচ্ছে আমার বনু, আর পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মাশাআল্লাহ। সো আজকে যেহেতু ফ্রাইডে, আমরা অনেক দূরে চলে এসেছি ঘোরার উদ্দেশ্যে। তো এখন মাত্রই আমরা এসে নামলাম। পরিবেশটা অনেক সুন্দর, আপনাদেরকে পুরো পরিবেশটা দেখাবো এবং এখানে যে জায়গাটা আছে পুরোটাই দেখাবো, এবং আজকে আমরা কী কী করবো সব কিছু দেখতে পাবেন আপনারা আজকে এই ভিডিওতে। সো দেখতেই থাকুন। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, দেখাই আমাদের চাল্লিপাল্লিগুলা। একজন তো ক্যামেরা না দাঁড়িয়ে আছে, এই যে একজন দাঁড়িয়ে আছে এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করছে, আরেকজন এখানে আমার মোবাইল হাতে, আমার বডিগার্ড, আর বাকি সবাই ওই যে ওইখানে বসে আছে সামান নিয়ে। দেখতে পাচ্ছেন জায়গাটা ভীষণ সুন্দর। এখন বাজে বেলা 4টা, অনেক রোদ, একটু পরে রোদ পড়ে গেলে মেবি অনেক সুন্দর লাগবে। এখন বাজে 3:30, অনেক রোদ। আশা করি রোদ কমে গেলে এখানে জায়গাটা আরও বেশি ভালো লাগবে, পরিবেশটা আরও সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এবং সবাই বসে বসে এখানে কথা বলছে। আসলে রোদটা অনেক বেশি লাগতেছে, কারণ যেহেতু দুপুরে রোদ বলে কথা, বিকেল হয়ে গেলে আর রোদটা লাগবে না আশা করি। এই যে এই হচ্ছে আমাদের চাল্লিপাল্লিগুলো বসে আছে সামান নিয়ে। এখানে ছোট ছোট টেবিল আছে, এখানে আমরা বসবো টেবিলগুলোতে সবাই। এই যে আমাদের সাথে আরো মেহমান আছে, দুজন মেহমান, এই যে একজন, এই যে একজন, এরা হচ্ছে আমাদের মেহমান। জায়গাটা অনেক সুন্দর, সামান নিয়ে এখনো খোলা হয়নি। আর ওই হচ্ছে ভিউটা, অনেক সুন্দর। অনেক সুন্দর একটা জায়গা। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এর আগে যখন আমরা এখানে এসেছিলাম আমরা দুজন মেহমানের সাথে মিলছিলাম, এবারও ঠিক দুজন মেহমান এখানে আছে। আমরা এসেছিলাম প্রায় আরো 1 মাস আগে, তো তাদেরকে দেখাচ্ছি। এই যে তারা, এই একজন মেহমান, ওই যে আরেকজন রয়ে গেছে, জানি না কই, আরো কয়েকটা ছিল, ওরা রয়ে গেছে। এই মেহমান দুজন, ওই যে আমাদের আরেকজন মেহমান বিল্লির সাথে কথা বলছে। আমাদের চাল্লিপাল্লিরা সামান নিতেছে। তো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি সুন্দর একটা জায়গায় হাত দিচ্ছি। এটাও কি মানে ভাবা যায়, কত সুন্দর করে বানাইছে। আমি তো প্রথম ভাবছিলাম মেবি এটা অন্য কিছু, আমি ভাবছিলাম মেবি এটা জানি কি, মেবি কেউ কোনো কিছু ডাস্টবিন হইতে পারে কিছু ফেলার জন্য, বাট দেখি এখন না, পানি পড়তেছে। তো এখানে প্রেস করলাম, প্রেস করার পর দেখি ওয়াও, ভাষা আমরা কি সুন্দর পানি পড়ছি। আর এই যে এখানে কত সুন্দর দেখেন পানি ভর্তি আছে, এটা কোন দিকে বানিয়েছে? ও এই যে আরেকটা এখানে আছে মিনি, এখানে আরেকটা আছে গাছ, কত সুন্দর মিনি একটা। আমার হাতটা বিছিয়েছে। ওকে, ওখানে কাটাকুটি চলছে।
পেঁয়াজ, শসা কাটাকাটি হচ্ছে। টেবিল চেয়ার বানালে আর এই যে এখানে খানা আমাদের বিরিয়ানি সব প্লেট রেডি করা হচ্ছে। এখন আমাদের মানে খাবারের প্রস্তুতি চলছে। এত সুন্দর একটা জায়গায় বসে খাচ্ছি খোলা আকাশের নিচে, বোরহানি খোলা আকাশের নিচে বসে আমরা খাচ্ছি। এখানে আছে আমাদের সুইট রাইস, সুইট পোলাও সুইট পোলাও। এটা হচ্ছে ফাতুনি প্রতিবন্ধী। সবাই খাবার নিয়ে ব্যস্ত। এই যে বাড়া হচ্ছে খাবার, এই যে সালাদ এখানে, তুমি এই যে এই যে এই যে এখানে সালাদ। কত সুন্দর একটা পরিবেশ। আজকে আমার সাথে কারা কারা ম্যাচ আছে ড্রেস আপের দিক দিয়ে? চামচ আমাদের এই যে বডি বিল্ডার এখানে সালমান খান না ঋতিক রোশন বলবো জানি না। আর এই যে আমাদের জাম্বু নাকি জাম্বু, এটা হিরো আলমের দাঁড়ানোর স্টাইল না কার জানি এটা, আর খাওয়ার স্টাইল। বাট থ্যাংক ইউ। এই যে ওয়েটার একটা দেন তো আমাকে পানির বোতল দেন। ওয়েটার একটা পানির বোতল দেন। ওইখানে কি জানি কাটা হচ্ছে। পানির বোতল দেন ওই নিচে। হ্যাঁ Put it down. আমি হাত দিয়ে খাবো। আই লাভ ভাত, আই লাভ ভাত, আই লাভ ভাত। এখন আমি বিসমিল্লাহ করিনি, খানা খেয়ে নিই। এখন খানা খাবো গাইস, খানা খেয়ে নিই তারপরে আবার দেখাবো। এই টুনটুনিটা সবসময় আমার পাশে পাশে থাকে। টুনটুনিটা আমি যেখানে যাই ওরা আমাকে, আমি জানি না বিল্লি আমার জন্য টাকা থাকে সব বুঝলে। এখন আমি এখানে বসছি ও বসছে, এতক্ষণ হাঁটছে, আমি বসছি ও বসছে। দেখা এখন দেখাবো না ওই যে আমি বসছি তো ও বসছে, আর আমি উঠে যাবো ও উঠে যাবো। ও সবসময় আমার ফলো করে এখানে। হ্যালো বেবি, আই আই আই। কি সুন্দর পানি এখানে। হাই, আমাদের এখন নৌকা চড়ার পালা। আমরা নৌকা চড়তেছি। আমি আর কে বসেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফাতুমি বসেছে, আর আমি মানে আমার ছোট বনু আর আমি বনু। আসলে সন্ধ্যা হয়ে গেছে, আমরা নামতে নামতে অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে। কারণ এতক্ষণ আমরা একটু এত সুন্দর একটা জায়গা উপভোগ করলাম, একটু হাঁটলাম, একটু ভিডিও বানালাম, সবাই মিলে একটু কথা বললাম, সময় কিছুটা সময় একসাথে ছিলাম।
আমাদের খানা দানা সব কিছু শেষ করে ভিডিও টিডিও বানাই, সবার সাথে একটু এই পুরো জায়গাটাতে হাঁটলাম, দেখলাম। তারপরে এখন আমরা এই তো এখানে চলে আসলাম নৌকা চড়তে। মাগরিব হয়ে গেছে, মাগরিবের আজান হচ্ছে চারিপাশে, আর এখনই আমরা উঠছি। সত্যি বলতে আমার অনেক ভয় লাগতেছে, বিকজ এখন আমরা দুজনে আছি গাইজ, আর কেউ নাই, বিশ্বাস করেন আর কেউ নাই। সি আর কেউ নাই, শুধু আমরা দুজনেই আছি এখানে, আর একটা নৌকাও নাই। এই যে শুধু আমরা দুজনে এখানে, আর একটা মানুষও নাই। আসলে অনেক লেটে নেমে ফেলছে, আমরা অনেক লেট হয়ে গেছে। আমি যদিও নামতে চাই নাই, বাট আমার একটা পিচ্ছি বোন আছে, ওর জন্য নামতে হয়েছে, কারণ ও পাগল হয়ে গেছে নামার জন্য, চড়বে। এর আগে আমরা এসেছিলাম এখানেই চড়ছি, বাট এবার আমার মন নাই, বিকজ আমি এর আগে উঠছিলাম তো এর আগে আমি উঠছিলাম, তাই এবার আমার উঠার আর মন নাই। কিন্তু ওর জন্য আমার উঠতে হয়েছে, আমার পিচ্ছি বোনের জন্য আমার উঠতে হয়েছে। ওর 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 জোরাজোরিতে আমি উঠছি, তো কি করার, যেহেতু ছোটো বোন, কথা তো শুনতেই হয়, তাই উঠে গেলাম। এই যে ম্যাডাম আরামসে চালাচ্ছে। বিশ্বাস করেন আমার অনেক ভয় লাগতেছে, বিকজ একটা নৌকাও নাই, শুধু আমরা দুই পেতনি, আর কোনো পেতনি ভূত কিছুই নাই, শুধু আমরা দুইজন। আর আমরা মাত্র ওই ছেড়ে ওইখান থেকে মানে মেইন জায়গা থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি। ওই তো আমরা একদম ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। লাইট জ্বলতেছে যে ওইখানে, গাছগুলো দেখা যাচ্ছে যে ওইখানে যাব। সত্যি বলতে প্রথমত মাগরিবের আজান হয়েছে এই মুহূর্তে, মানে হইতেছে চারিপাশে, শেষ প্রায়। এমন সময় উঠছি, একটা মানুষও নাই। ভয় লাগছে গাইস, আমার অনেক ভয় লাগছে। আমাকে কেউ নিয়ে যান এখান থেকে, আমি চড়তে চাই না। পানি তো হাত দিতে ভয় লাগতেছে। পানিগুলো অনেক সুন্দর, পানিগুলো অনেক সুন্দর। উঠছে চলার জন্য আবার ডোন্ট মুভ বলতে থাকে। কি আজীব এক প্রাণী, কেন উঠছে দেখাই। এই তো এখন আমরা এই ব্রিজটার নিচে দিয়ে যাব। Let's go. Guys, best driver. শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ব্যাং ডাকতেছে। একটা পাখি আছে এখানে, কি সুন্দর একটা, হাঁস, কি সুন্দর একটা হাঁস মনের সুখে ডুবাইতেছে। কই উঠে না কেন? হ্যাঁ হ্যাঁ, এত বড় ওই যে উঠে গেছে, এই যে অনেক ডুবাইতেছে মনের খুশিতে। আসলে Let's go follow the duck, guys. আসলে চারিপাশটা অনেক সুন্দর। Because I'm here. এর আগে যখন আমরা আসছিলাম মোটামুটি হাওয়া ছিল, এবার একদমই হাওয়া নাই, মানে একদম গরম। তখন তো আমরা এত বেশি হাওয়া ছিল যে আমরা মানে সামনের দিকে যেতে পারতেছিলাম না, হাওয়ায় পিছনের দিকে চলে যাচ্ছিলাম। বাট আজকে একদমই হাওয়া নাই, গরম। আর যাওয়া আছে যেটা একদম গরম হাওয়া, একদমই ঠান্ডা না। আমি লিটারালি ঘেমে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভয় পাচ্ছি অনেক বেশি, কারণ একটা মানুষও নাই, শুধু আমরা পানির মধ্যে দুই পেতনি। ও মাই গড, কি গাড়ি যাইতেছে, গাড়ি হুন্ডার এত জোরে চালাইতেছে, শব্দ এখানে চলে আসতেছে। রোড হইতেছে একদম ওই যে ওইদিকে। সুন্দর নামাজ মানে আজান শেষ, নামাজ হচ্ছে, এত সুন্দর শব্দ, মাশাআল্লাহ। ভয়েসটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। You know, this water has amoeba. If this go through your ear, dip in this. কিছু মানুষ দেখা গেছে তারা ভিডিও করতেছে। এখানে কিছু মানুষ ব্রিজের উপর বসে আছে। Let's go to the duck. Let's go to the duck. এই যে আমাদের মেহমানগুলো এখানে
মনের সুখে তারা ভালোবাসার মানুষদেরকে নিয়ে ঘুরতেছে। ও এখানে মানুষ আছে। হ্যাঁ Let's try catching up with them. Oh my god. I have to say that. এখানে বসে আছে অনেকে ব্রিজের মাঝখানে। মোমো কেন? আল্লাহ কিভাবে উড়ে গেল একসাথে, ঝগড়া লাগছে সবগুলা পাখি। এগুলো হাসছিল। মাশাআল্লাহ হাসে উঠতে পারে। জানো না? নো You're dumb. You're dumb. কি সুন্দর এখানে বসে আছে পাখিগুলা, সরি হাঁসগুলা। Oops. আমরা হাঁসেদের বাসায় চলে এসেছি। হাই বাবুরা। Oh, that one is perfect. পুরো অন্ধকার হয়ে গেছে। What the heck? তো গামলা পানিতে গোসল করে পুরো এত সাদা। I mean green color আর দরকার ছিল না। Let's go in the middle. আমাদেরকে পাহারা দেওয়ার জন্য এটা সাথে সাথে এসছে, দেখতে আসছে আমরা ঠিক আছে নাকি নাই। সে আমাদেরকে দেখার জন্য এসেছে। মাশাআল্লাহ আমাদের প্রোটেক্ট করতে তারা দেখতে এসেছে আমরা ঠিকঠাক আছি কিনা। Yes. আমরা নেমে গিয়েছি, 2 ঘন্টা চলেছি, এখন নেমে গিয়েছি। ইয়েস, এখন আমার খোলার পালা। এখন আমাকে খোলার জন্য হেল্প করছে পাতলি খান। মোটু পাতলু গিয়েছি। ও গাইজ আমরা নেমে গিয়েছি, 2 ঘন্টা চলেছি। মাগরিবের সময় এখানে গেছি এবং এসে হয়ে গেছে, এখন আমরা উঠলাম। কি যে ভয় লাগছে আজকে বলার বাইরে। আমি দেখে কি অন্ধকার, পানি দেখে আমার সবচেয়ে বেশি ভয় লাগতেছে। এত অন্ধকার আর পানিগুলো কালো। এমনি পানি পরিষ্কার অনেক বেশি। বাস স্মেল না আসলে চলে। এখানে আমাদের মানুষগুলো সবাই বসে বসে গল্প করছে।
I think I don't know why. বাসা যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আজকে আমরা অনেক এনজয় করলাম। সবাই গল্প গুজব করছে। এত গরম লাগতেছে, এত 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 গরম লাগতেছে। নৌকা চড়তে চড়তে একটা এখন ঠান্ডা পানি নিলাম। আসলে এখানে এত বেশি দাম, একটা পানির বোতল এখানে ছোটগুলো 3 দিরহাম, 3টা দিরহাম এই ছোট একটা পানির বোতল। বাইরে বড়গুলো হচ্ছে 1 দিরহাম, আর এখানে ছোটগুলো 3 দিরহাম। কত দামের দাম চিন্তা করা যায়। পেঁয়াজ মিটছে গাইস। সবাই পিছনে বক বক করছে, আর আমরা এখানে See you. হারানো গেছি নৌকা চড়ে। Let's go to the big. নৌকা চড়ে হারানো গেছি গাইস। Guys, we're never tired. She's lying. You are tired. এই যে এখানে ব্লগ বানাচ্ছে। So guys, হ্যালো গাইস, so guys, এখন আমরা যাচ্ছি। so guys, আমার শ্যাডোটা দেখাই আমি। guys. So এসো মনের কুল কিনারে guys. না হয় বেড়াতে। সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি দোলনা চড়তে গাইস। আমার খুব পছন্দ লাগে দোলনা, আমি জানি না কেন, আমার খুবই ভালো লাগে দোলনা চড়তে। আপনার কেমন লাগে? আমারও ভালো লাগে ধাক্কা দিতে। উনি সবসময় হচ্ছে আমাদের সাথে থাকে, আমাদেরকে একটু হেল্প করার জন্য। আমরা যখন দোলনাতে বসি উনি আমাদেরকে পিছনে গিয়ে ধাক্কা মারে একটা করে, আর এমন জোরে ধাক্কা মারে গাইজ আমরা উড়ে ফুড়ে যে কই চলে যাই। আকাশে উঠতে থাকি। রাতে এত সুন্দর, একদম নিরিবিলি নিঝুম নিশ্চুপ। চারিদিকে এত মানে ঝিঝি পোকা, ব্যাং ট্যাং এগুলা ডাকাডাকি। আল্লাহ, জানি না মোবাইলে শোনা যায় কিনা, বাট বাস্তবে তো এত শব্দ বলার বাইরে। এখন আমরা দোলনার এখানে যেতেছি, একটু ঝুলা ঝুলা খেলবো। ঝুলা চড়তেছি গাইজ, আমরা ঝুলা চড়ার জন্য চলে এসেছি। অনেক ঝোলা ঝোলা চলতেছে, ঝোলা ঝোলা চলতেছে। আমরা চারিদিকে এত পরিমাণে ঘ্যা গো শব্দ করতেছে, ঝিঝি পোকা ব্যাঙেরা বলার বাইরে। এই ব্যাঙগুলারে ধরে নিয়ে এসে খাই ফেলতে ইচ্ছা করতেছে, একদম মরিচ পাশে দিয়ে কড়কড় কড়কড় করে খাবি। ও মাই গড গাইস, দেখেন আপনারা। হ্যাঁ, আমাকে এখন আমাকে ধাক্কা দিবে মিস্টার তুমি। কাঁচা দিতেছে গাইস, ওর কাঁচা দেখলে আমার ভয় লাগে। আমি চিন্তা করতেছি, আমাকে দেখা যায়? দেখা যায় কিন্তু স্পষ্ট না। স্পষ্ট দেখা যায় না? হ্যাঁ, নো, এটা কোনো কথা বললেন? স্পষ্ট দেখা যায় না? এত সুন্দর কাজের যদি পড়ে যায় আমি একদম সিধা জঙ্গলে যাবো না। মনের কোল কিনারে না হয় বেড়াতে। ইয়ে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, बड़ी मजा आता है, बड़ी मजा आता है। ओह सीरियसली गाइस, बड़ी मजा आता है, मुझे बड़ी मजा आता है। बस একটু ভালোবাসা আমার। সে মন খারাপ করে বসে আছে, তার মনটা অনেক খারাপ। কি হয়েছে তোমার বেবি? তোমার মনটা খারাপ? তোমার মনটা খারাপ বেবি? ওলে বাচ্চাটা। কে ওই? তোমার আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মু কই?
ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বেবি একা একা বসে আছে বেচারি। পানি খাওয়াচ্ছে মিসফাত, তুমি মোমো পানি খাওয়াইতেছে। ও ভয় পাইতেছে, বেচারি একা একা বসেছিল আর ও ভাগাই দিল, বেয়াদব মহিলা, That's not his love for একদম বেয়াদব। not worth it. বাড়িতে আমি ঘরেই থাকতাম। ভাই ভাই কিছু এই যে তুমি আমার জান বন্ধু অন্তরে রন্ত। ও বেশ হ্যালো গাইজ, তো আমরা চলে আসলাম আবারও, আমাদের এনজয় করা শেষ, রাত বাজে প্রায় 9টার মতো। আজকে এই পর্যন্তই, কারণ আমরা অনেক দূরে এসেছি, তো আমাদের বাসায় যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। চাঁদটা কত সুন্দর মাশাআল্লাহ পিছনে, আজকে অনেক চাঁদনি রাত আর জায়গাটা অন্ধকার, চাঁদটা অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।